আসসালামু আলাইকুম। সৌদি আরবে কোন কোন ভিসায় সৌদি আরব আসলে মানুষ সবচাইতে বেশি সড়কের শিকার হয়? সৌদি আরব যেই সব ভিসার মাধ্যমে মানুষ প্রতারিত শিকার হয়, যেই সব ভিসায় সৌদি আরব আসলে মানুষ কাজ পায় না, যেই সব ভিসায় আসার পরে মানুষ মাসের পর মাস, বছরের পর বছর মানুষ সৌদি আরবে আসার পরে কোনো কাজই খুঁজে পায় না। সবচাইতে বেশি আশ্বাস দেয় যেই সব ভিসা, তিনটা চারটা ভিসা আছে, এই তিনটা চারটা ভিসার নাম বইলা মানুষকে সৌদি আরব এনে কাজ দিতে পারে না। সর্বপ্রথম বলে যে ভালো একটা রেস্টুরেন্টের কাজ আছে, 1300 রিয়াল 1400 রিয়াল বেতন দেবে, ওভার টাইম আছে, মাস শেষে 1600 1700 টাকা পাবে। এই কোম্পানির নামটা কইয়া মানুষকে বাংলাদেশ থেকে নিয়ে আসে, এই দেশে নিয়ে আসার পরে কাজ দিতে পারে না। দ্বিতীয়ত বলে যে আপনার আবাসিক হোটেলের কাজ আছে, বেতন 1400, ওভার টাইম দিয়ে এরকম 1500 1700 রিয়াল পড়ব। যদি যাইতে চাও তাহলে ভিসার কোটা বেশি নাই, 3 থেকে 4 আছে, তাহলে তুমি যদি বলো তাহলে তোমার নামটা এই জায়গায় দিয়ে দেবো। এই জায়গায় মানুষ প্রতারিত হয়। তৃতীয়ত মানুষকে বলে যে কোনো পেট্রোল পাম্পের ভিসা আছে। হয়তো অনেকেই বলে যে তুমি আসো, আসার পরে ভালো একটা কোম্পানিতে কাজ দিতে পারবো। এইসব কথা বললাম মানুষকে প্রতিনিয়ত হয়রানির শিকার করতেছে। এই যারাই আসতেছে তারাই শুধু হয়রানির শিকার হইতেছে বর্তমানে। এতটাই হয়রানির শিকার হয় এইসব ভিসার নাম বইলা যারাই সৌদি আরব নিয়ে আসে, আসার পরে 3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত বসে রেখে সৌদি আরব বৈশা থাকে, না দেয় আকামা, না দেয় কোনো কাজ। এইসব মানুষের কারণে সৌদি আরবে বর্তমান বেকারের সংখ্যা অনেকটাই বেশি। যারা আসবেন, যারা এইসব কথা বলবো, তাদের কাছ থেকে কমসে কম 100 হাত দূরে থাকবেন। এইসব ভিসার নাম বইলা কিন্তু এখন হাজার হাজার বাংলাদেশে এসে কোনো কাজ পায় না। মানে হয়তোবা এই ব্যাপারটা আপনার কাছে হইতে পারে। এই বিষয়টা যারা সৌদি আরব আছে বর্তমানে, যারা অবৈধ, বেশিরভাগ এইসব ভিসার কথা বলে নিয়ে আসার পরে অবৈধ বানিয়েছে। এইসব ভিসার কথা বলে মানুষ এখন বর্তমান লাখ লাখ প্রবাসী অবৈধ। এমন কোনো দিন নাই যে 2 থেকে 250 প্রবাসী কি 300 প্রবাসী ডেলি বাংলাদেশে না যাইতেছে পুলিশের হাতে ধরা না দিয়ে। এমন কোনো দিন নাই বর্তমানে যে ফ্লাইট না হইতেছে। এইসব ভিসার কথা বলে নিয়ে আসে, লাস্ট মুহূর্তে কোনো কাজ পায় না।